দেখা যাচ্ছে আন্দোলনকারীদের একটি অংশকে তারা কিন্তু বলছেন যে তাদের বিরুদ্ধে তাদের এই যৌক্তিক আন্দোলনকে যারা নানাভাবে ষড়যন্ত্রমূলক উল্লেখ করছেন, নানাভাবে জনগণের দুর্ঘটনা উদ্বেগগুলো স্বীকার করছেন, তারা মূলত তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে গণমাধ্যমকে আমরা অনুরোধ করবো তারা যেন তাদের আন্দোলনকে নিয়ে দেশের জনগণের প্রতি বিভ্রান্ত প্রকাশ না করে, জনগণকে যেন কোনো ধরনের বিভ্রান্তের তথ্য তারা না দেয়। কারণ তারা বলছেন এই আন্দোলনটি শুধু তাদের জন্য না, পরবর্তী প্রজন্ম যারা আছে এবং আগামী দিনে যারা চাকরি প্রত্যাশী, আগামী দিনে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত সরকারি চাকরিতে তারা হবে, তারাও তাদের জন্য আন্দোলনটি করছেন। এবং একটু আগে আমরা একটি গণমাধ্যমের উপর হামলা হতে দেখলাম, সেখানে কিন্তু আন্দোলনের যারা সমন্বয়কারী তারা সেখানে গিয়েছেন, তারা সেখানে গিয়ে আছেন তারা, এবং বিক্ষুব্ধর এই অংশটিকে চেষ্টা করছেন তারা যেন কারো উপর হামলা না করে এবং তাদের এই যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবেই তারা চালিয়ে যেতে চান, কারো উস্কানিতে তারা পা দিতে চান না। যারা নানাভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তারা বলছেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কারণ এত বড় একটি আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটি বড় ব্যাপার। তবে শিক্ষার্থীদের দাবি কিন্তু শেষ পর্যন্ত একটাই, আদালতের বিরুদ্ধে তাদের মূলত এই আন্দোলন না, এই আন্দোলনটি মূলত হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের বিরুদ্ধে। কারণ যেহেতু উচ্চ আদালতের মাধ্যমে বলা হয়েছে 2018 সালের পরিপত্রটি একটি সংবিধান বিরোধী পরিপত্র, এই জন্য তারা সেই পরিপত্র আর বিশ্বাস রাখছে না। আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু আন্দোলনের যারা সমন্বয় তারা সেখানে রয়েছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন তারা যেন কোনোভাবেই তারা যেন উত্তেজিত না হয়ে যান এবং কারোর উপর যেন কোনো ধরনের হামলা না করেন। এবং বলা হয়েছিল আজকের আন্দোলনটিকে ঘিরে পুলিশের যে প্রস্তুতি ছিল সেখানে হামলা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটি হয়নি এবং আন্দোলনকারীরা কিন্তু তারা এই পুলিশের সমস্ত বাধা টপকে তারা এই শেষ পর্যন্ত শাহবাগ চত্বরটি দখলে নিয়েছে এবং তারা থাকবেন। আপনাকে যে ইতিহাসটি বলছিলাম যে 1972 সালের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অর্থাৎ সেখানে 80% মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে নিয়োগ হতো, মাত্র 20% মূলত মেধার ভিত্তিতে নিয়োগ। আস্তে আস্তে সেটি কিন্তু পরে কমতে একটা পর্যায়ে মূলত 2001 সালের দিকে সেটি 56% এসেছে। এই 56% কোটার কিন্তু একটা ভাগ রয়েছে, সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে 30%, সেখানে নারীদের জন্য রয়েছে 10% কোটা। সেখানে যে জেলাগুলো পিছিয়ে অর্থাৎ সেই জেলাগুলোর জন্য রয়েছে 10% কোটা এবং যারা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী তাদের জন্য রয়েছে 5% কোটা এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে 1% কোটা। এই যে 56% কোটা, এই 56% কোটায় কিন্তু এখনো বহাল আছে, কিন্তু শিক্ষার্থীরা বলছেন এই 56% কোটা যেখানে প্রতিনিয়ত মেধাবীরা সারা দিন রাত পরিশ্রম করছেন তাদেরকে বঞ্চিত করে একটি বিশেষ মানুষের জন্য বা বিশেষ একটি 56% কোটা দেওয়া, এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। ফলশ্রুতিতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কারো কথাতেই ঘরে ফিরে যাবেন না। যেহেতু তারা অনেক চিন্তা ভাবনা করে তারা একটি সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটি করছেন, তারাও আন্দোলনকারী যারা বাকি ঢাকার বাইরে যারা তারাও বলছেন তাদেরকেও তারা নানাভাবে দিক নির্দেশনা দিচ্ছেন যেন কোনো ধরনের উস্কানিতে কেউ পা না দেন। যদিও ঢাকার বাইরে আজকে কিছু জায়গায় বাধা দেওয়া হয়েছিল আন্দোলনটিকে, কিন্তু ঢাকায় কিন্তু আমরা নীলক্ষেতে কিছুটা বাধা দেখেছিলাম, কিন্তু শাহবাগে কিন্তু পুলিশে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই বাধাটি কিন্তু শিক্ষার্থীরা টপকে শেষ পর্যন্ত সফল হয়েছে এবং তারা বলছেন তাদের এক দফা এক দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবে না এবং আন্দোলনের সফলতা নিয়েই কিন্তু তারা ঘরে ফিরতে চান। একটু কথা বলে রাখি, সেখানে কিন্তু শুধু যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে জড়ো হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না। বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা কিন্তু কলেজ এবং স্কুলের অনেক শিক্ষার্থীকেও দেখেছি এবং আমরা কিন্তু গতকালকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আন্দোলনের একটি অর্থাৎ জনদুর্ভোগগুলো কিন্তু অভিভাবকরা কিন্তু এই বলছেন সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন এই আন্দোলনটি মূলত সবার জন্য, সরকার যেন তাদের সাথে বসে একটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের জনদুর্ভোগ কমাতে যেন সহযোগিতা করে এবং জনগণের যে কষ্ট হচ্ছে সেটি যেন সরকার মাথায় রেখে, যার ফলশ্রুতিতে তারা একটি বলেছেন যে তারা যে যুক্তিগুলো তুলে ধরেছেন সরকারের উচিত আন্দোলনকারীদের সাথে বসে একটি যৌক্তিক পর্যায়ে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে একটি যৌক্তিক পর্যায়ে কোটাকে আনা যায় সেই কথাও কিন্তু আমরা অনেককে বলতে শুনেছি।